নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব পনির পাকোড়ার একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখানে একটি কাঁচের বোলের মধ্যে আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলু হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিলাম। এরপর গ্রেট করে নেওয়া গাজর 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। 1 মুঠো পরিমাণ টুকরো করে নেওয়া টমেটো দিয়ে দিলাম। 2টি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্রেট করে নেওয়া পনির দিয়ে দিলাম 2 বড় চামচ পরিমাণ। 2 বড় চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর 1 চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দিলাম। হাফ চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম। 1 ছোটো চামচ পরিমাণ জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম। চামচ দিয়ে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সুজি। হাত দিয়ে সমস্ত উপকরণকে এরপর মেখে নেব সুন্দর করে। সমস্ত উপকরণকে মেখে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ অরিগ্যানো। অরিগ্যানোটা এখানে অপশনাল, আপনাদের ইচ্ছে না হলে এটি নাও ব্যবহার করতে পারেন। এরপর কাটলেটের মতো করে পনির পাকোড়াগুলোকে গড়ে নিয়েছি। সমস্ত পাকোড়াগুলো গড়ে নেওয়ার পর 5 থেকে 7 মিনিটের জন্য একটু রেখে দিয়েছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে করে রাখা পনির পাকোড়াগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। পনির পাকোড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে ভেজে নিয়েছি। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনারা সেটি সবার প্রথম দেখতে পান। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখুন। সমস্ত পাকোড়াগুলো ভেজে নেওয়ার পর এইভাবে তেল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এখানে টমেটো সসের সাথে পনির পাকোড়া পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। গরম গরম চা অথবা সান্ধ্য টিফিনের সাথে এই রেসিপিটি সার্ভ করা যেতে পারে। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।